আজকে আমরা সূরা নাবা অর্থাৎ প্রত্যেকটা তাজবিদের নিয়ম অনুযায়ী শিখব। এখানে দেখুন প্রত্যেকটা তাজবিদের নিয়ম খুব সুন্দরভাবে দেওয়া আছে 1 থেকে 35 পর্যন্ত। তো প্রত্যেকটা নম্বর কিন্তু আপনারা আয়াতের নিচে পাবেন। তো এইভাবে দেখে বুঝতে পারবেন এখানে কি গুণনা হবে, এই নম্বর দেখে থেকে বুঝতে পারবেন। তো এর আগের ভিডিওতে আমরা আয়াত 1 থেকে 10 পর্যন্ত শিখছি। আজকে ইনশাআল্লাহ আমরা আয়াত 11 থেকে শিখব। তো যদি আপনারা আমার প্রথম পর্বটা না দেখে থাকেন অবশ্যই ইনশাআল্লাহ দেখে নেবেন। তো চলুন শুরু করি। শুরু করলে আপনি বুঝতে পারবেন যে এই নাম্বার দেখে থেকে আমরা কিভাবে তাজবিদের নিয়মগুলো বুঝবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলনান নাহারা মাআশা। এখানে দেখুন ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা আইন কে লামকে ধরবে, আইন লাম জবর আল, ওয়াজআল এই নুনকে ধরতেছে। তো এটা কি গুণনা, আমরা যে 27 নম্বরে যাই, এখানে যে 27 লেখা আছে, তো আমরা 27 নম্বরে গেলেই বুঝতে পারবো এই যে 27 হলো ওয়াজিব গুণনা, গুণনার সাথে পড়তে হবে। অর্থাৎ এই নুন গিয়ে নুনকে ধরবে এবং গুণনা হবে, যাকে বলা হয়েছে ওয়াজিব গুণনা। আর ওয়াজিব গুণনাটা কিভাবে করতে হয়, জিহ্বার আগাটা উপর তলের সঙ্গে লাগিয়ে গুণনাটা বের করতে হবে। ওয়াজআলনান নাহারা মাআশা, রামা আইন আলিফ জবর আ, এক লিফ টান দিবেন, কারণ জবরের পর খালি আলিফ আসলে তাকে মাদ বলা হয়। আর মাদকে বলে মদ্দে তবাই। যে 1 নম্বর নিয়ম, মদ্দে তবাই এক লিফ টান হবে। এখানে এক লেখা আছে ওয়াজআলনান নাহারা মাআশা। এখানে দেখুন একটা নিয়ম, সেটা হচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ ধরেন, তো ওয়াকফের অবস্থায় যেহেতু তানবিনে 2টা জবর আসছে, তাহলে আমরা কি করবো, এখানে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে পড়বো। এটা হলো 2 নম্বর নিয়ম, মধ্যে ওয়াজ ওয়াকফের অবস্থায় এক লিফ টান হবে। তো আমরা এখানে ওয়াকফ ধরলে এক লিফ টান দিব। ওয়াজআলনান নাহারা মাআশা। তারপর ওয়াবানাইনা, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াবা নুন ইয়া জবর নাই, এটা লিনিয়ার হরফ। এই যে একটা স্টেশন চিহ্ন আছে, দেখুন স্টেশনারিতে আমরা যাই, এই যে এটা হলো লিনিয়ার হরফ, না টেনে নরম সুরে পড়তে হবে। তাহলে এখানে বলতে হবে ওয়াবানাইনা, নুন আলিফ জবর না, একটা টান দিবেন। ফাওকাকুম, ফাও ওয়াও জবর ফাও, কফ জবর ক, ফাওক, কাফ মিম পেশ কুম, ফাওকাকুম। ওয়াবানাইনা ফাওকাকুম, সিন বা জবর সাবে, কলকলা সাবে সাবে। তো এটা হচ্ছে 33 নম্বর নিয়ম, কলকলাটা। তো আমরা যদি 33-এ যাই, এখানে দেখুন এই যে কলকলা ওয়াকফ, মানে ওয়াকফ সারা জজম হালকা ধাক্কা দিয়ে পড়া। অর্থাৎ এখানে আমরা কলকলা করব কোথায়, ওয়াবানাইনা ফাওকাকুম, ফাওকাকুম সাবআন, সাবে সিন বা জবর সাবে, কলকলা হরফ 5টা, কফ ত বা জিম দাল। এই 5টা হরফের উপর যখন সাকিন থাকবে তখন আমরা কলকলা করব। সাবআন, আইন 2 জবর আং, এখানে 20 নম্বর নিয়ম আছে। তো 20-এ গেলে আমরা বুঝতে পারবো যে এটা হলো ইকফা গুন্না, এখানে ইকফা গুন্না করতে হবে। সাবে আং, কারণ ইকফা গুন্নার হরফগুলো 15টা, তা সা জিম দালে দালে জা, সিন শিন স দ ত দ ফা কফ কাফ। তো এইগুলো হচ্ছে ইকফা গুন্নার হরফ। তো যখনই নুন সাকিন তানবিনের পর এই হরফগুলো আসবে তখনই কি করতে হবে, গুন্না করতে হবে। সাবআন শিদাদা, এরকম একসাথে। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই দাঁত আমরা এক লিফ টান দিব। তারপর ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা আইন লাম জবর আল, ওয়াজআলনা, না তো আমরা এক লিফ টান দিব। ওয়াজআলনা সিরা, সিন জে সির, আলিফ জবর র, সিরা। এখানে 30 এবং 1 আছে, এর মানে কি, এক তো আমরা বুঝতে পারছি র আলিফ জবর র, এটা এক লিফ টান দিব, এটা মধ্যে তবেই। আর 30 মানে হচ্ছে আমরা 30-এ যাই, র অক্ষর, র অক্ষরটা মোটা করে পড়তে হবে। তো এখন আমরা রটা মোটা করবে। ওয়াজআলনা সিরাজাও, এই জিমকে ওয়াওকে ধরবে এবং গুণ হবে, জাও ওয়াহাজা, যাও এটা 18 নম্বর নিয়ম। আমরা 18 নম্বরে গেলে বুঝতে পারবো যে ইদগামে বা গুণনা, এখানে গুণনা করতে হবে। অর্থাৎ জিম গিয়ে ওয়াওকে ধরবে এবং গুণনা করবেন। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এরকম। তারপর
ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আং ইকফা গুন্না ওয়া আং জাল লাম জবর জাল ওয়া আং জালনা 20 নম্বর নিয়মটা যখন শিখেছিলাম ওয়া আং জালনা মিম জের মিন নুনকে লামকে ধরবে মিম জের মিন নুন লাম জবর নাল মিনাল মিম আইন পেশ মু আইন চাপ দিবে মু সদ জের সই মোটা করে র খা জবর র তা জেরতি মিনাল মুসিরাতি র মোটা করবেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাতে চালে টান দিতে হবে এটা হলো 5 নম্বর নিয়ম আমি পাশে গেলে যে মধ্যে মুত্তাসিল চাল টান হবে মা আং সাজ্জাজা এই যে আং গুণনা করতে হবে কারণ ইকফা নুন সাকিনের পর কি আসে মানে তানভিনের পর এখানে সা আসছে ইকফা গুণনা আবার ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা একসাথে وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به লাম জেললি নুন খ পেশ নুখ লিনুখ রজির এখানে 31 নিয়ম আছে তো 31 আমরা কি পাবো গিয়ে দেখি তো 31 নম্বর নিয়মটা হচ্ছে র অক্ষর বারিক বা চিকন স্বরে পড়তে হবে অর্থাৎ পাতলা হবে রটা পাতলা হবে লিনুখরিজা বিহি হাব্বাউ এই বাগে ওয়াও কে ধরবে এবং গুণ হবে হাব্বাউ ওয়া নাবাতা একসাথে লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতা হাব্বাউ গুণ হবে বাউ এটা হলো কি গুণ না এই দমে বা গুণ না লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতা তার আমরা একটা টান দিব অক্ষর অবস্থায় এই তানভিনে দুই জবর থাকলে একটা টান দেব ওয়া জান্নাতিন আলফাফা ওয়া জান ওয়াও জবর ওয়া জিম নুন জবর জান এটা ওয়াজিব গুণনা নুন খা জবর এখানে এক লিপটান ওয়া জান্নাতিন 16 নম্বর নিয়মটা আমরা একটু দেখব 16 নম্বর নিয়মটা ইজহারে হালকে অর্থাৎ এখানে ইজহার হবে স্পষ্ট করে পড়তে হবে ওয়া জান্নাতিন আলফাফা আমরা যদি এই দুটো আয়াত মিল করে পড়তাম তাহলে এখানে 18 নম্বর নিয়মে পড়তাম এর আগে ওয়াও কে ধরতো এবং গুণ হতো এরকম লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতাউ ওয়া জান্নাতিন আলফাফা এরকম পড়তাম আর এখন আমরা এখানে 18 নম্বর নিয়ম না পড়ে 2 নম্বর নিয়মে পড়লে এখানে ওয়াকফ ধরবো মানে এখানে থামবো لنخرج به حبا ونباتا وجنات ألفافا এরকম তারপর ইন্না এখানে অবশ্যই ওয়াজিব গুণনা করতে হবে ইন্না ইয়াউমাল ইয়াও জবর ইয়াও মিম দিয়ে লাম কে ধরবে মিম লাম জবর মাল ইন্না ইয়াউমাল ফাসলি ফাসদ জবর ফাসদ মোটা হবে ফাসলি কানা মিকাতা মিম ইয়াজের মি এক লিফ টান দিবেন কফ লিফ জবর ক এক লিফ টান দিবেন তা দিয়ে জবর তান আছে অক্ষ তুললে এক লিফ টান দিবেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউং ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা ইয়া নুন পেশ ইউং নুন সাকিনের পর ফা ইকফা গুণনা করবেন ইউং এরকম ইয়াউমা ইউং ফাখু ফাগে সদ কে ধরবে ফা সদ জের ফিস ফাখু ফিস সুরি ইয়াউমা ইউং ফাখু ফিস সুরি ফাতাতুনা ফা জবর ফা তা হামজা জবর তা ধাক্কা দিবেন ফাতা তু তাওয়া পেশ তু পেশে পজমাল ওয়াক লিটান দিবেন ফাতাতুনা আফওয়াজা আফ বলবেন না আফ বাতাস বের করবেন আফওয়াজা একসাথে ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা
ওয়াফুতিহা ওয়াও জবর ওয়া ফা পেশ ফু তা যে তি হা জবর হা ওয়াফুতিহা এই তাকে সিন কে হবে তা সিন যে তিস ওয়াফুতিহাতিস সামাউ এই মাতে 4 টান দিবেন এটা কি মাদ 5 নম্বর নিয়মে গেলে আমরা বুঝতে পারবো এই যে এটা হলো মধ্যে মুত্তাসিল আগে বলছি তাহলে এখানে আমরা 4 টান দিব ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবে হামজা বা জবর আবে কলকলা আবে ওয়া বানা সেখানে থামলে হবে আবে ওয়া বা একসাথে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবে ওয়া বা তারপরে ওয়াও জবর ওয়া সিন ইয়া পেশ সুই ইয়াজের ই ওয়া সুই ই ইয়াজের ই বলতে হবে হামজা জের ই হয় আর ইয়াজের ই র জবর র মোটা 30 নম্বর নিয়ম ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা যদি আমরা দুইটা এক মিলায় পড়তাম তাহলে 18 নম্বর নিয়ে পড়তাম এই বাগে ওয়াওকে ধরতে গুণ হতো এরকম ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবাও ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা এরকম ভাবে পড়তাম তো ঠিক এরকম ভাবে আপনার প্রত্যেকটা তাজবিদের নিয়মগুলা ফলো করে পড়বেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত 21 থেকে শিখব তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ